সালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা হয়তো ইন্ট্রোডাকশন পার্টটা জেনে গেলেন। তো এখন আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে চলে যাব। আমরা কিভাবে পাইথন বেসিকটা দেখব। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং হচ্ছে মোটামুটি সবগুলোই সেম। পাইথন হচ্ছে একদম ইজি টু ইউজ একটা কোড, যেটা হচ্ছে আপনারা এই যে দেখেন, এখানে আপনারা সিএস যদি আপনারা জাভা বা সিতে করতে যান, আমি নর্মালি তো জাভাতে যেহেতু একটা কোর্স দিয়েছিলাম, কিছু পার্ট বাকিগুলো আমরা দিয়ে দিব। যেহেতু একা করেই সবগুলো টানতে একটু টাইম হয়ে যায়, তো এই জন্য একটু ধীরে ধীরে আগাচ্ছি। আপনারা যার যেটা প্রয়োজন আপনারা সবগুলোই কিন্তু ফ্রিতে দেখে নিতে পারেন। আমার কোনো কোর্স নেই, পেইড কোনো কোর্স নেই। তো যাই হোক, তো এখন আসি যে আমরা যদি এটাকে জাবাতে করতাম, তখন আমাদের ফিগারটা কীরকম হতো। তখন হতো আমরা প্রথমে একটা ক্লাস ডিক্লেয়ার করতাম, পাবলিক ক্লাস। তারপরে হচ্ছে মেইন মেথড একটা ক্লিয়ার করতাম, যেটা হচ্ছে পাবলিক ভয়েড মেইন আর্গুমেন্ট একটা দিয়ে একটা মেইন মেথড ডিক্লেয়ার করতাম। তো মেইন মেথডের ভিতরে আমরা কিন্তু এখানে লিখতাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, তারপরে আমরা ডাবল কোটেশনের ভিতরে হ্যালো ওয়ার্ল্ড দিতাম। তো এটা অনেক বড় না হলেও প্রায় 4 থেকে 5 লাইনের কোড। এখন আপনারা যদি একটু খেয়াল করেন, আহ, নাম কিন্তু আপনারা কিছু প্রিন্ট করতে গেলে পাইথনের মধ্যে জাস্ট প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হাই দিয়ে ডাবল কোটেশনের ভিতরে হাই দিলেন, তো শেষ। এখানে কিন্তু আমার জাভাকোলন বা সেমিকোলন, হ্যাশট্যাগ বা কমা কিছুর কিন্তু প্রয়োজন পড়ে না। তো এখন আমরা আসি যে আমরা পাইথনে আমরা কি ব্যবহার করব। ধরেন পাইথনের আমরা ব্যবহার করতেছি, কি ব্যবহার করব, ধরেন হচ্ছে আমরা কোনো কিছু প্রিন্ট করব ধরেন। তো এটা তো জানেন, প্রিন্ট জাস্ট প্রিন্ট আমরা লিখবো, লিখার পরে দিয়ে দিলাম হ্যাঁ হ্যালো, হ্যালো আরাফাত। ওকে, তারপরে হচ্ছে আমরা কিন্তু আবার কমা দিয়ে আবার কিন্তু ডাবল কোটেশনের ভিতরে আমরা লিখতে পারি। হ্যাঁ, হাউ আর ইউ। ওকে, এটা কিন্তু আমরা রান করতে পারি খুব ইজিলি। এখানে জাস্ট আপনারা রান করে ফেলবেন। এই যে হ্যালো আরাফাত, হাউ আর ইউ, এটা আপনারা কিন্তু করতে পারি। ওকে, তো এখন আসেন, আমরা এখন যে কোনো কিছু দেখার আগে আমরা যেহেতু আমরা ভেরিয়েবল ডাটা টাইপ নিয়ে আলোচনা করব, এখন আমি আমার যদি ডিটেলস আমি প্রিন্ট করতে চাই, তো আপনারা একটু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে আমার এখানে আহ, অন্যান্য যে প্রোগ্রামে আছে এগুলাতে কিন্তু ইন্টিজার ডাটা টাইপ বা ফ্লোট বা স্ট্রিং এগুলো কিন্তু পরিচয় করিয়ে দিতে হয়। পাইথনের মধ্যে এরকম কোনো কিছুই পরিচয় করিয়ে দিতে হয় না। জাস্ট আপনি নেম দিবেন, এ নেম ই নেম ইকুয়াল। এখন যদি আমি স্ট্রিং ভ্যালু ইউজ করি, তো স্ট্রিং দিয়ে দিলাম, নেমের মধ্যে দিলাম হচ্ছে কত, নেম দিলাম এ আর এফ এটি। ওকে, আরাফাতস কোড, আমি নেমের মধ্যে রাখলাম আরাফাতস কোড। আমার এজের মধ্যে একটা ভেরিয়েবল নিয়ে নিই, এটা হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে 25। ওকে, এখন আমি যদি প্রিন্ট করি, এই যে দেখেন আমার এখানে ট্যাব কিন্তু চলে আসছে, এখানে ট্যাব নিলে কিন্তু আমার চলে আসবে। তো আমি যদি এখানে এ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে, ধরেন আমি আহ, জি জি মানে হচ্ছে জেন্ডার বোঝাচ্ছি, হচ্ছে জেন্ডারের মধ্যে আমি আবার স্ট্রিং ভ্যালু রাখতে চাই, জেন্ডার হচ্ছে মেল, এম এ এল ই। ওকে, তো রাখলাম। তো তো গেল। এখন আমি যদি প্রিন্ট করি, দেখেন আপনারা, প্রিন্ট মাই, সরি আমি ডাবল কোটেশনের ভিতরে রাখলাম, মাই নেম ইজ, তারপরে আমি কমা নেম, কমা দিয়ে নেম দিতে হবে। আর এটা কিন্তু জাভাতে করতে গেলে আমরা প্লাস সাইন ইউজ করতাম, প্লাস দেওয়ার পরে আমরা নেম ভ্যালুটাকে ডিক্লেয়ার করতাম। ওকে, একটা লাইন গেল। আমি দ্বিতীয় লাইনের মধ্যে প্রিন্ট রেখে দিই যে মাই এজ ইজ, আমি যদি এখানে ট্যাপ দিয়ে দিই ইজিলি কিন্তু চলে আসবে মাই এজ। ওকে, আমি যদি আবার প্রিন্ট করি, ওকে আমি জি ইজ দিয়ে দিলাম, জি ইজ, জি বোঝানোর জন্য দিয়ে দিলাম। ওকে, মাই জেন্ডার ইজ জি, মানে হচ্ছে জেন্ডার, আমি জিকে জেন্ডারের মধ্যে স্টোর করলাম। তো আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, তো আমার এটা কি আসবে, এই যে মাই নেম ইজ আরাফাত স্কোড, মাই এইজ ইজ 25, মাই জি ইজ মানে হচ্ছে জেন্ডার ইজ মেল। তো এখানে আমরা কি বুঝলাম, এখানে বুঝলাম হচ্ছে আমরা পাইথন যখন ইউজ করব তখন কিন্তু আমার কোনো সাইনই দিতে হবে না, যে এটা কি কোন ডাটা টাইপ সেটা কিন্তু আমার বলে দিতে হবে না। জাস্ট স্ট্রিং হলে স্ট্রিং ডাবল কোটেশনের ভিতরে সবগুলা কোডের মধ্যেই রাখতে হবে, মানে স্ট্রিং মানেই হচ্ছে ডাবল কোটেশন। ওকে,
আর ইন্টিজার বা আমি যদি এখানে যদি আপনারা যদি খেয়াল করেন, আমি যদি আমার হাইট মানে হচ্ছে এইজ দিয়ে যদি আমি একটা ডাবল বা ফ্লোট নাম্বার রাখতে চাই, তো আমি কি দিব হচ্ছে ধরেন আমি 5 ফিট 9, 5 ফিট 9 দিয়ে দিলাম। তো ওকে, মাই হাইট ইজ, আমি যদি প্রিন্ট করে ফেলি, মাই ট্যাব দিয়ে HIGHT হাইট ইজ এইচ মানে হচ্ছে এই ভ্যালুটাকে আমি এখানে রাখলাম। তো এখন যদি আমি প্রিন্ট করি, এই যে দেখেন এটা সুন্দরভাবে আমার চলে আসছে। তার মানে এখানে ডাটা টাইপের মধ্যে কি কি আমি দেওয়া লাগবে এগুলো কিন্তু আমার আগে দিতে হবে না। যেমন আমরা যদি আগে জাপাতে দেখতাম যে অনেকটা হচ্ছে এখানে আমি আহ, এরকমভাবে আগে ইন্ট দেওয়ার পরে একটা ভ্যালু ইউজ রাখতাম, এ দিয়ে মানে হচ্ছে এ বা এইচ ইকুয়াল দিতাম, দেওয়ার পরে আমি কিন্তু এখানে আমার 23 দিয়ে একটা জাভা কোলন দিতে হতো। এগুলো কিন্তু আমার এখানে প্রয়োজন হবে না, এগুলো দিলে কিন্তু আমার কোড এরর আসবে। তো ওকে, এটা হচ্ছে অনেক ইজি টু ইউজ একটা কোড। তো এটা, তো আপনারা আপনাদের হোমওয়ার্ক আমি একটু বলে দিই, আপনারা এগুলা আপনাদের ডিটেলস, আপনাদের বায়োডাটা আপনারা এরকমভাবে স্টোর রেখে রেখে আপনারা প্রিন্ট করবেন। তো আজ এই পর্যন্তই থাকুক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।